জুনিয়র সাকিব মানে শিখা ওই জানোয়ারটা যে আছে না ওই মাইয়াটা, ওইটাকে একটা কঠোর শাস্তি দেওয়া উচিত। ওইটা যাবজ্জীবন কারাদণ্ড। ওইটাকে আর মনে করো যে জায়েদের সাথে আমার কোনো মানে ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ আছে। এই আসলে এখন আমি জায়েদ বাবুর মানে এত ডাইহার্ট ফ্যান, আসলে জায়েদ বাবুকে ছাড়া আসলে আমি অন্য ছেলে কল্পনা করতে অনেক কষ্ট। আমি তাকে নিয়ে মানে কল্পনা রাজ্যের রানী, মানে কল্পনায় খুশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ছেলেরা এখন আমার থেকে মানে দূরে দূরে থাকে, মনে করে যে জায়েদের সাথে আমার কোনো মানে ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ আছে। এই ধারণাটা আসলে কিছুই না। আমাকে আগে অনেক ছেলেরা প্রপোজ করতো, এখন কেউই প্রপোজ করে না, মনে করে যে জায়েদের সাথে আমার কিছু একটা সম্পর্ক আছে। এই ব্যাপারটা এনজয় করেন কোনটা? মানে এই যে অনেকে মন্তব্য করে, অনেকেই বলে যে জায়েদের সাথে আপনার সম্পর্ক, এটা তো আমার অনেক বড় পাওয়া। সে আমার লাইফে মানে হয়তো আমি তাকে দূরের থেকে পছন্দ করি, ভক্ত, এটাই একটা শান্তি, এটাই মানুষের মানসিক শান্তি। ফ্যামিলি থেকে কোনো চাপ আছে এই ব্যাপারটা নিয়ে? না না, বলে যে যার পছন্দ ফেভারিট নায়ক নায়িকা থাকতেই পারে, এটা মনে করে যে জানে যে আমি ডাইহার্ট ফ্যান, এই জন্য কিছু বলে না। তবে আমার ফুপি একদিন আমাকে অবজেকশন দিচ্ছিল যে তোর এরকম বিগ বাজি মাইরা তুই এরকম করস। আমি দেখেন ফুপি, এটা নিয়ে বললেন না, এটা আমার একটা সফট কর্নার, আমি ওকে নিয়ে খুব হ্যাপি আছি, আপনি জ্বালায়েন না ফুপি, আমি বুঝাই বলে দিচ্ছি। আচ্ছা, রাস্তায় বের হলে আপনাকে মানুষ কি বলে ডাকবে? ও আমি একদিন মুরগির বাজারে গেছিলাম, আমাকে বলে কি জায়েদ কেন বালিশ নিয়ে শুয়ে থাকে, মুরগি এলা কমেন্টস করছে। আপনার প্রতিক্রিয়া কি ছিল? এটা আমার একটা পাওয়া যে না, আমার জায়েদ বাবুকে নিয়ে তো আমাকে কমেন্টস করছে, খারাপ কিছু তো না। জুনিয়র সাকিব মানে শিখা ওই জানোয়ারটা যে আছে না ওই মাইয়াটা, ওইটাকে একটা কঠোর শাস্তি দেওয়া উচিত। ওইটা যাবজ্জীবন কারাদণ্ড। ওইটাকে আগে প্রেস ক্লাবে আইনা 100 পাবলিকে জুতার মালা করে জুতা দিয়ে পিটাইয়া জেলের গাড়িতে উঠাইয়া ওরা যাবজ্জীবন দেওয়া উচিত। আমি সাকিবের কিছু কথা শুনেছি, সে বলছে যে তাকে ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে বিয়ে করছে। তো ফাঁসিয়ে যদি একটা মানুষই বিয়ে করে, সেখানে তো মন আসলে বসার কথা না। যতবার শিখাকে ছাড়তে চাইছিল ততবারই শিখা ব্ল্যাকমেল করে জেলে ভরে রাখছে। তো ছেলেটার এই কথাটা না আমার রিয়েল মনে হয়েছে। সে কেঁদে কেঁদে বক্তৃতাগুলো দিচ্ছিল। একটা মানুষ ভাঙা কণ্ঠে কেঁদে কখনো মিথ্যা কথা বলতে পারে না, এটা আমি বিলিভ করি। আসলে মনে হয় কোনো না কোনো ভালোবাসা অপূর্ণতা বা গ্যাপ আছে। আবার কিছু কিছু পুরুষের বা নারীরও কিন্তু এমন স্বভাব চরিত্র খারাপ, মানে বাহিরের দিকে তাদের একটু নজর যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি ভালো না লাগে তোমাদের ডিভোর্স দিয়ে দাও, বা তোমরা সমাধান করো, বা ফেরাইদের পথে আসো, বা ভালোর দিকে আসো। রং যদি করেও থাকো তোমরা মানে ভালোভাবে সংসার করো, আর না করে ডিভোর্স দিয়ে দাও। শুধু শুধু দুইটা লাইফ নষ্ট করবে না, বাহিরেরও না ঘরেরও না। যত মানে অ্যান্ড্রয়েডের ইউজ বেড়েছে, যত টিকটক বেড়েছে, যত মানে ফেসবুক ইন্টারনেট বেড়েছে, তত এই ধরনের অঘটন বা পরকীয়া বাড়তেছে। সারাদিন যদি মানুষ মোবাইলে আসক্তি থাকে না, তখন কেয়ার জিনিসটা আস্তে আস্তে কিন্তু গ্যাপ হয়ে যায়, যার ফলে পরকীয়ার সৃষ্টি হয়েছে। চলুন আমরা পরকীয়া সমাজ মুক্ত করি, দেশকে সুন্দর করি। আর যদি কেউ কারোর দিকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, ঠিক আছে, তুমি ডিভোর্স দিয়ে তাকে মুক্তি দাও। তুমি এই দিকেও খাবা, ওই দিকেও খাবা, দুই দিকে রাখবা। মানে কি বলবো, এক নৌকা মানে দুই নৌকায় আসলে পাড়া দেওয়া যায় না। তাহলে দেখা গেছে তুমি মাঝখানে ধাম করে পানির মধ্যে পড়ে যাবা।